সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর জারির প্রতিবাদে তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা কর্মচারীরা। সকালে কর্মবিরতি দিয়ে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে সচিবালয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বলেন, আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে আইন পাশ করেছে। যতক্ষণ পর্যন্ত আইন প্রত্যাহার না করা হয় ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কর্মচারীরা। এদিকে আন্দোলনের ফলে ব্যাহত হচ্ছে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম। সেখানে উনি কমিটমেন্ট করেছিলেন আমাদের সাথে আলোচনা করে চূড়ান্ত না হওয়া পর্যন্ত গেজেট নোটিফিকেশন করবেন না। বা দুর্ভাগ্যজনক উনি কালকে সারাদিন আইন মন্ত্রণালয়ে বসে থেকে এই গেজেট নোটিফিকেশন করে রাতের বেলায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই উনি বিচারিত করেছেন, উনি আমাদের সাথে মিথ্যা কথা বলেছেন। যারা এই আইনের সাথে জড়িত, কমিটির সাথে জড়িত, নীতি নির্ধারণী মহল, তাদের সাথে আমরা দফায় দফায় বৈঠক করেছি, তাদের সাথে নেগোসিয়েট করেছি। তারা আমাদের বিষয়টি উপলব্ধি করেছেন এবং এই নিবন্ধনমূলক আইন যাতে প্রবর্তিত না হয় আমাদেরকে আশ্বস্ত করেছেন। আশা করছি আজকের দিনের মধ্যে এটা প্রত্যাহার হবে। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, সচিবালয়ে যেসব কর্মচারীরা বিক্ষোভ করছে তাদের মূল দাবি এখন কি, আর এই বিক্ষোভের ফলে সচিবালয় কি ধরনের প্রভাব পড়ছে সেটা জানাবেন। আপনাকে আপনাদের জারি রাখি যে সরকারি চাকরি যে সংশোধিত যে আইন 2025-এর খসড়া যে সেটি কিন্তু যখনই উপদেষ্টা পরিষদ বিভাগ যখন সেটি প্রাথমিক অনুমোদন দেয়, তারপর কিন্তু সচিবালয়ের যে কর্মচারীরা তারা কিন্তু গেল দুদিন ধরে বিক্ষোভ করে আসছে। গতকাল রাত্রে কিন্তু সেই সংশোধন আইনটি কিন্তু গতকাল রাত্রে কিন্তু গেজেট আকারে কিন্তু প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। এরপরে কিন্তু তারা কিন্তু আজকে সকালে কিন্তু যে সকল কর্মকর্তারা আছেন তারা কিন্তু বিশেষ কর্মচারীরা কিন্তু তাদের যেই কর্মস্থল কিন্তু কর্মবিরতি শুরু করে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছেন। তারা যেটি বলছেন যে এই আইনটিকে কিন্তু কালো আইন আখ্যা করে তারা যেটি বলছেন যে আজকে বিকাল 4টার মধ্যে যদি এই আইনটি প্রত্যাহার না করা হয় তারা কিন্তু পরবর্তীতে 3 দিনের ছুটি নিয়ে তারা কিন্তু কর্মবিরতিতে যাওয়ার কিন্তু একটা ঘোষণা দিয়েছেন। আপনাকে বলে রাখি যে এখানে যেই বিক্ষোভটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সচিবালয় যে কর্মচারীরা কিন্তু এই আইনটি সাধারণত সরকারি সকল কর্মকর্তাদের জন্য প্রযোজ্য, যেটিতে আসলে বলা হয়েছে যে কোনো কর্মকর্তা যদি বিনা ছুটিতে অনুপস্থিত থাকেন অথবা কোনো প্রকার সরকারি পরিপন্থী যদি কোনো প্রকার কাজ করেন তাদেরকে কোনো প্রকার ছাড়াই যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। মূলত তারা যেটি বলছেন যে এর ফলে কিন্তু আইনটি তাদের সরকারি কর্মকর্তাদের বিপক্ষে কিন্তু গিয়েছে এমনটি তারা দাবি করছেন। তারা বলছেন যে ক্ষমতার অপব্যবহারের একটি সুযোগ থাকবে, কোনো ব্যক্তিগত কারণে হয়তো অনেক ক্ষেত্রে চাকরিচ্যুত হতে পারে, এই দাবিটি তারা করছেন। এটা বলে রাখি যেহেতু এই আইনটি সকল সরকারি কর্মকর্তাদের, কিন্তু এখানে শুধু আমরা যে কর্মচারীরা আছে যে কর্মচারীর যে পরিষদের যে ব্যানার আছে সেই ব্যানারে কিন্তু তারা আন্দোলনটি কিন্তু করছেন। বলা যায় এর ফলে কিন্তু এই আন্দোলনের ফলে কিন্তু যে সচিবালয়ের যে স্বাভাবিক যে কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রমটা কিন্তু বলা যায় যে অনেকটা ব্যাঘাত ঘটে। তারা যেই বলছেন যে যতক্ষণ পর্যন্ত না এই আইনটি প্রত্যাহার করা না হবে ততক্ষণ তারা আন্দোলন চালাবে। এই মুহূর্তে কিন্তু তারা যে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে সেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে নতুন সেই ভবন সেটির সামনে কিন্তু তারা অবস্থান নিয়ে কিন্তু তারা কিন্তু এই বিক্ষোভ করছেন। তো বলা যায় যে এখন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে স্বাভাবিক কার্যক্রম পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম অনেকটাই ব্যাঘাত ঘটছে। তো আসলে এখান থেকে পরবর্তী কর্মসূচি কী দেওয়া হয় সেটি আপনাদের মাধ্যমে দর্শকদেরকে আমরা পরবর্তী নিউজে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।